ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দেওয়া জায়েজ নয়। আল্লাহ বলেন, তোমরা মিথ্যা কথা পরিহার করো। সূরা হাজ। ইসলাম ধর্মে সত্য বলা ও ন্যায়পরায়ণতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাউকে ইচ্ছাকৃতভাবে ভুল ঠিকানা দেওয়া ধোঁকাবাজি ও প্রতারণার শামিল, যা ইসলামে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। ভাই, আমি আজকে একজন লোককে আমাদের দোকানের ভুল ঠিকানা দিয়েছি। আসলে সে বিরক্তকর ছিল, তাই ঠিকানা পাল্টে বললাম। আহমেদ, তুমি কি জানো না যে এটি গুনাহের কাজ? ইসলামে মিথ্যা বলা ও প্রতারণা করা হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুনাফিকের আলামত তিনটি: যখন কথা বলে মিথ্যা বলে, যখন ওয়াদা করে তা ভঙ্গ করে এবং যখন আমানত পাওয়া হলে হিনায়াত করে। কিন্তু সে তো আমাকে অনেক বিরক্ত করছিল। তা সত্ত্বেও সত্য বলা ও সহিষ্ণুতা ইসলামের শিক্ষা। যদি তুমি তাকে সহজভাবে বোঝাতে না পারো, তাহলে চুপ থাকতে পারো বা অন্য কোনো হালাল উপায় বেছে নিতে পারো, কিন্তু ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দেওয়া জায়েজ নয়। আল্লাহ বলেন, তোমরা মিথ্যা কথা পরিহার করো। সূরা হাজ। আপনি ঠিক বলেছেন। আমি এখনই তাকে সঠিক ঠিকানা জানিয়ে ক্ষমা চেয়ে নিব। মিথ্যা বলা ইসলামের দৃষ্টিকোণ। মিথ্যা বলা হারাম। ইচ্ছাকৃতভাবে মিথ্যা বা ভুল তথ্য দেওয়া ইসলামে নিষিদ্ধ, বিশেষত যদি তা অন্যের ক্ষতিকার না হয়। আমানতে হেয়ানত। ভুল ঠিকানা দেওয়াকে আমানতে হেয়ানত হিসেবে দেখা যেতে পারে, কারণ ঠিকানা হলো একটি তথ্যের আমানত। সত্য বলা ফরজ। সত্য বলা ও ন্যায় বিচার ইসলামী মূলনীতি। মিথ্যার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত। ক্ষমা চেয়ে সঠিক তথ্য দেওয়া, ভবিষ্যতে ধৈর্য ধারণ করে সত্য কথা বলা, প্রয়োজন পরিস্থিতি এড়াতে হিকমত ব্যবহার করা, তবে মিথ্যা নয়। আল্লাহ তাআলা আমাদের সত্যবাদী ও ন্যায়পরায়ণতার তৌফিক দান করুন। আমিন।